أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم فقهني في الدين اللهم فقهنا في الدين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আচ্ছা আমরা আমরা পড়ছিলাম আমরা উদ্ভাবিত ক্রিয়া। উদ্ভাবিত ক্রিয়া কোনটা? মূল ক্রিয়ার সাথে অতিরিক্ত কিছু সংযোজন করে নতুন নতুন ক্রিয়া তৈরি হয়েছে, তাই না? সেটা হলো উদ্ভাবিত ক্রিয়া, মাজিদ ফি। যেমন ইংলিশে আমরা পড়ি ডু, রিডু, ডুর সাথে রি লাগিয়ে রিডু, সার্চ রি লাগিয়ে রিসার্চ, কানেক্ট ডিসকানেক্ট। তো এরকম মূল ক্রিয়া দেখো এখানে জাহাদা। আমরা এর আগে পড়েছি সাব্বাহা, না? সাবাহা থেকে সাব্বাহা, একটা অতিরিক্ত তাসদিদ এসেছিল, অর্থাৎ মাঝখানের অক্ষরটা দুবার ব্যবহার হয়েছে। আর এখানে কি হয়েছে? অতিরিক্ত সংযোজন হয়েছে, এই যে আলিফ, প্রথম হরফের পরে একটা আলিফ যুক্ত হয়েছে, জাহাদা। সেখান থেকে কি হয়েছে? জাহাদা, জাহাদা। ওকে, তাহলে জাহাদা সে সংগ্রাম করেছিল। জাহাদা, জাহাদু, জাহাত্তা, জাহাত্তুম, জাহাত্তু, জাহাদনা। যাটা কিন্তু টেনে টেনে বলবে। পড়া দেওয়ার সময় অনেকে জাহাদা, জাহাদু, জাহাত্তা, জাহাত্তুম, মানে প্রথম দুইটা টান দিল, তারপরে টানটা মিলাই গেছে, এরকম হয় কিন্তু, ঠিক আছে? এরকমটা করা যাবে না। জাহাদা, জাহাদু, জাহাত্তা, জাহাত্তুম, জাহাত্তু, জাহাদনা। ইউজাহিদু, ইউজাহিদুনা, তুজাহিদু, তুজাহিদুনা, উজাহিদু, নুজাহিদু। জাহিদ, জাহিদু, লা তুজাহিদ, লা তুজাহিদু। মুজাহিদ, মুজাহাদ, মুজাহাদা। হুয়া জাহাদা, হিয়া জাহাদাত, হুয়া ইউজাহিদু, হিয়া তুজাহিদু। জাহাদা, জাহাদু, জাহাত্তা, জাহাত্তুম, জাহাত্তু, জাহাদনা। ইউজাহিদু, ইউজাহিদুনা, তুজাহিদু, তুজাহিদুনা, উজাহিদু, নুজাহিদু। জাহিদ, জাহিদু, লা তুজাহিদ, লা তুজাহিদু। মুজাহিদ, মুজাহাদ, মুজাহাদা। হুয়া জাহাদা, হিয়া জাহাদাত, হুয়া ইউজাহিদু, হিয়া তুজাহিদু। আমরা নাম্বারটা মনে রাখবো, এটা হচ্ছে 3 নাম্বার উদ্ভাবিত ক্রিয়া, 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, ফ্যামিলি নাম্বার 3, জাহাদা। সংক্ষিপ্ত রূপ মুজাহাদা ফি হাঁটতে শিখেছি। দ্বিতীয় উদ্ভাবিত ফর্ম হচ্ছে জাহাদা প্যাটার্নে, তৃতীয় ব্যবহার হচ্ছে। এখানে সবই কি হচ্ছে? কর্তা কর্ম মু দিয়ে শুরু হয়েছে, তাই না? মু দিয়ে। দেখো, মু, কর্তা এবং কর্ম দুটোই মু দিয়ে শুরু হয়েছে। পার্থক্য কি? জের আর জবরের পার্থক্য। মুজাহাদা, মুজাহিদ আর মুজাহাদ, ঠিক আছে? হি আর হা, হি আর হা, এই দুটোই পার্থক্য। যে সংগ্রাম করে, মুজাহিদ, আমরা বলি না মুজাহিদ, যারা সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করছে। মুজাহিদ, মুজাহাদ, মুজাহাদা। হুয়া জাহাদা, হিয়া জাহাদাত, হুয়া ইউজাহিদু, হিয়া তুজাহিদু। আর স্বাভাবিকভাবে ইউ এসেছে, আমরা ফাআলা, ইয়া ফাআলু, নাসরা, ইয়ানসুরু এরকম পড়েছিলাম। কিন্তু এখানে উদ্ভাবিত ক্রিয়ায় সাব্বাহা থেকে আমরা কি পেয়েছি? ইউ পেয়েছি, তাই না? সাব্বাহা ইউসাব্বিহু, জাহাদা ইউজাহিদু, জাহাদা ইউজাহিদু। খেয়াল রাখবো কিন্তু এই বিষয়টা, হ্যাঁ? ইউ কিন্তু, তাহলে ইউ আর এদিকে তু, হুয়া ইউজাহিদু, হিয়া তুজাহিদু, তু, ঠিক আছে? একইভাবে কতালা, কতালা, কতালা থেকে কতালা কতবার পাবে? হ্যাঁ, কোরআনে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখবো, অনেক মজা লাগবে। কিছু কিছু আয়াত আছে খুব অন্তর প্রভাবিত হবে, পড়বো আমরা ইনশাল্লাহ। কতালা, দেখো, কতালা থেকে কতালা, কতালা, কতালু, কতালতা, কতালতুম, কতালতু, কতালনা। ইউকাতিলু, ইউকাতিলুনা, তুকাতিলু, তুকাতিলুনা, উকাতিলু, নুকাতিলু। কতিল, কতিল, তুমি যুদ্ধ করো। দেখো, কতালা মানে সে কতল করেছিল, হত্যা করেছিল, হত্যা করা, কতল করা। আর কতালা হলো যুদ্ধ করা, মানে এখানে দুই পক্ষ আছে, এই ক্রিয়াগুলোতে সব দুই পক্ষ। হ্যাঁ, কতালা যুদ্ধ করা, যুদ্ধ করার জন্য তো দুই পক্ষ লাগে। কতালা, কতালু, কতালতা, কতালতুম, কতালতু, কতালনা। ইউকাতিলু, ইউকাতিলুনা, তুকাতিলু, তুকাতিলুনা, উকাতিলু, নুকাতিলু।
قاتل قاتلوا لا تقاتل لا تقاتلوا মুকাতিল মুকাতাল মুকাতালা হুয়া কাতালা হিয়া কাতালাত একই নিয়মে স্ত্রী হয়েছে। পুংলিঙ্গের শব্দের সাথে একটা যজমালা তা লাগিয়ে স্ত্রীলিঙ্গ, সে একজন স্ত্রী কতল করেছিল। হুয়া কাতালা হিয়া কাতালাত হুয়া ইউকাতিলু হিয়া তুকাতিলু হুয়া ইউকাতিলু হিয়া তুকাতিলু قاتلا قاتلوا قاتلت قاتلتم قاتلت قاتلنا يقاتلوا يقاتلون تقاتلوا تقاتلون أقاتلوا نقاتلوا قاتل قاتلوا لا تقاتل لا تقاتلوا مقاتل مقاتل مقاتلة هو قاتل هي قاتلت ويقاتل هي تقاتلوا এবার হচ্ছে নাদা নাদা সে ডেকেছিল। নাদা ইজ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, সূরা নাজিয়াতে পড়েছি না, ইজ নাদাহু হাল হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে কি মূসার বৃত্তান্ত পৌঁছেছে। ইজ নাদাহু ইজ যখন, নাদাহু তাকে ডেকেছিল, রব্বুহু তার রব, বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া মুকাদ্দাসি তুয়া পবিত্র তুয়া উপত্যকায় যখন তার রব তাকে ডেকেছিল। আচ্ছা তাহলে নাদা সে ডেকেছিল, নাদা নাদাউ নাদা নাদাউ, দেখো শেষে যখনই একটা ইয়ে থাকবে, আলিফ থাকবে, তখন এটা বহুবচনে এভাবে ওয়াও হয়ে যাবে। হ্যাঁ, নাদাউ নাদা নাদাউ হাদা হাদাউ। আচ্ছা নাদা নাদাউ নাদাইতা নাদাইতুম নাদাইতু নাদাইনা ইউনাদি ইউনাদুনা তুনাদি তুনাদুনা উনাদি নুনাদি নাদি নাদু লা তুনাদি লা তুনাদু মুনাদিন মুনাদান মুনাদা হুয়া নাদা হিয়া নাদাত হুয়া ইউনাদি হিয়া তুনাদি নাদা নাদাউ নাদাইতা নাদাইতুম নাদাইতু নাদাইনা ইউনাদি ইউনাদুনা তুনাদি তুনাদুনা উনাদি নুনাদি নাদি নাদু লা তুনাদি লা তুনাদু মুনাদিন মুনাদান মুনাদা হুয়া নাদা হিয়া নাদাত হুয়া ইউনাদি হিয়া তুনাদি নাদা নাদাউ নাদাইতা নাদাইতুম নাদাইতু নাদাইনা ইউনাদি ইউনাদুনা তুনাদি তুনাদুনা উনাদি নুনাদি নাদি নাদু লা তুনাদি লা তুনাদু মুনাদিন মুনাদান মুনাদা হুয়া নাদা হিয়া নাদাত হুয়া ইউনাদি হিয়া তুনাদি। আচ্ছা তো এই চ্যাপ্টার মাত্র 3টা আছে, বুঝছো, এটা গেল 3 নাম্বার উদ্ভাবিত ক্রিয়া। হ্যাঁ, এরপরে আছে আমাদের 4 নাম্বার উদ্ভাবিত ক্রিয়া, এটা তুলনামূলক আরো সহজ লাগবে। আর এখানে এইটা হচ্ছে সবচেয়ে বেশি আসলামা, এখানে 3টা চ্যাপ্টার আছে, বুঝছো, তো আমরা একটা চ্যাপ্টার আজকে পড়ে ফেলি, এর মধ্যে 3টা ক্রিয়া আছে, তাহলে উপরে 3টা আর নিচে 3টা, এই 6টা এক সপ্তাহে 6টা প্যাটার্ন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, দেখি এটা হলো 4 নাম্বার উদ্ভাবিত ফর্ম। 4 নাম্বার নাম্বারিংগুলো একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ 100%-এ গিয়ে যখন আমরা ওই যে সূরা পড়বো তখন বারবার এই নাম্বারিংটা চলে আসবে। ঠিক আছে, যে এত নাম্বার উদ্ভাবিত ক্রিয়ার, এইটা ধরো একটা শিখতেছি, নতুন কোনো ক্রিয়া আসলে এইটার মতো করেই আমরা বানিয়ে সেটা বুঝতে পারবো যেটা হ্যাঁ এটা উদ্ভাবিত 4 নম্বর ফর্ম থেকে এসেছে। দেখো আসলামা, সিন লাম মিম 3 অক্ষর বিশিষ্ট, আমরা ফা আইন লাম ফা আলা এরকম আমরা শিখতেছিলাম, তাই না? এটা সালিমা, আর সেটা শুরুতে একটা আ লাগিয়ে কি হয়েছে আসলামা, সে সমর্পণ করেছিল, নিজেকে সমর্পণ করা আসলামা। দেখো এখান থেকে আমরা সুন্দর শব্দ পাবো, মুসলিম, সুন্দর, আলহামদুলিল্লাহ, মুসলিম, ইসলাম। আসলামা সে সমর্পণ করেছিল, আসলামা আসলামু আসলামতা আসলামতুম আসলামতু আসলামনা, ইউসলিমু ইউসলিমুনা তুসলিমু তুসলিমুনা উসলিমু নুসলিমু, আসলিম আসলিমু লা তুসলিম লা তুসলিমু, মুসলিম মুসলাম ইসলাম,
হুয়া আসলামা হিয়া আসলামাত হুয়া ইউসলিমু হিয়া তুসলিমু। আসলিম আসলিমু লা তুসলিম লা তুসলিমু। মুসলিম, দেখো মুসলিম তাহলে যে সমর্পণ করে নিজেকে, আমার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, আল্লাহ তাআলা যা আমাকে বলেছেন, দিনের যে বিধিবিধান আমার উপর আরোপিত হয়েছে আমি তাই মানতে বাধ্য। আমার ইচ্ছাই হোক, আমি স্বেচ্ছায় আসলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি এটা মানতে বাধ্য, আমি এটা করব, এটাই হলো মুসলিম। আমার নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। আমার ফজরে ঘুম ভেঙে উঠে সলাৎ পড়তে ইচ্ছা হোক না হোক, আমাকে সলাৎ আদায় করতে হবে, যেভাবে 5 ওয়াক্ত সলাৎ যে সময় পড়তে বলা হয়েছে আমাকে সেটা করতে হবে। হ্যাঁ, আমাকে পর্দা মেনে চলতে হবে, আমাকে হালাল হারাম বেছে চলতে হবে। এই জন্য দুনিয়াটাকে বলা হয় যে মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাতের যেমন মানুষ যা ইচ্ছা যা মনে চায় তাই করবে, কোনো বিধিনিষেধ আর সেখানে নেই। হ্যাঁ, যা মনে চাই করবে, যা মনে চাই তাই পাবে। কিন্তু এখানে এখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের গণ্ডির মধ্যে, আমরা এই ইসলামের একটা সীমা গণ্ডির ভিতরে আমাদের চলতে হয়, এই সীমা আমরা অতিক্রম করতে পারি না। হুম, এই বিধান আমাকে মেনে চলতে হয়। একজন কাফেরের জন্য যা ইচ্ছা, মদ খাক, জিনা বিচার করুক, হালাল খাক কি হারাম খাক, পরোয়া নেই, তাই না? তার জন্য সবই, তার জন্য ওটাই হালাল। আচ্ছা, তাহলে কি হয়েছে, যিনি মুসলিম, হ্যাঁ, তাহলে মুসলিম আত্মসমর্পণকারী, শুধু নামে মুসলিম হলে আব্দুল্লাহ, হ্যাঁ, আয়েশা নাম হলে শুধু হবে না, তাকে কি করতে হবে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে, তাহলেই না সে মুসলিম। নামাজ পড়ি, নামাজ পড়ি না, আল্লাহর বিধিবিধান মেনে চলি না, কিন্তু বলি যে ইমান ঠিক আছে, তাহলে কি হবে? ইমান ঠিক নাই। বিশেষ করে সলাৎ সবার আগে, ইমানের পরেই হচ্ছে সলাতের গুরুত্ব। হ্যাঁ, 5 ওয়াক্ত সলাৎ, সলাৎ না পড়ে যদি বলে ইমান ঠিক আছে, আসলে ইমান কিছুই ঠিক নেই। আসলামা আসলামু আসলামতা আসলামতুম আসলামতু আসলামনা। ইউসলিমু ইউসলিমুনা তুসলিমু তুসলিমুনা উসলিমু নুসলিমু। আসলিম আসলিমু লা তুসলিম লা তুসলিমু। মুসলিম মুসলাম ইসলাম। হুয়া আসলামা হিয়া আসলামাত হুয়া ইউসলিমু হিয়া তুসলিমু। আসলামা আসলামু আসলামতা আসলামতুম আসলামতু আসলামনা। ইউসলিমু ইউসলিমুনা তুসলিমু তুসলিমুনা উসলিমু নুসলিমু। আসলিম আসলিমু লা তুসলিম লা তুসলিমু। মুসলিম মুসলাম ইসলাম। হুয়া আসলামা হিয়া আসলামাত হুয়া ইউসলিমু হিয়া তুসলিমু। আচ্ছা, বারবার একটু বললাম যাতে তোমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ এটা বারবার শুনবা, তাহলে দেখবা মুখস্থ হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আশরকা, একদম একই রকম। আশরকা, সে শরিক করেছিল। আশরকা আশরাকু আশরাক্তা আশরাক্তুম আশরাক্তু আশরকনা। ইউশরিকু ইউশরিকু না তুশরিকু তুশরিকু না উশরিকু নুশরিকু। আশরিক আশরিকু লা তুশরিক লা তুশরিকু। মুশরিক, দেখো আমরা মুশরিক মুশরিক বলি কাকে, যে শরিক করে না আল্লাহর সাথে। যেমন মক্কার মুশরিকরা, তারা আল্লাহকে আল্লাহই জানতো, সৃষ্টিকর্তা কে বানিয়েছে। অনেকে আল্লাহ জিজ্ঞেস করেছেন যে যদি যদি তাদেরকে বলা হয় যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, নিশ্চয়ই তারা বলবে আল্লাহ। কিন্তু তারপরও তারা কি করতো, শরিক করতো। তাদের লাত উজ্জা এরকম বিভিন্ন যে তাদের দেবতা ছিল, তাদেরকেও মনে করতো যে তাদেরও কিছু কিছু বিষয়ে তাদের কি আছে, ক্ষমতা আছে। মুশরিক মুশরক ইশরক। হুয়া আশরকা হিয়া আশরকাত হুয়া ইউশরিকু হিয়া তুশরিকু। আশরকা আশরাকু আশরাক্তা আশরাক্তুম আশরাক্তু আশরকনা। ইউশরিকু ইউশরিকু না তুশরিকু তুশরিকু না উশরিকু নুশরিকু। আশরিক আশরিকু লা তুশরিক লা তুশরিকু। মুশরিক মুশরক ইশরক। হুয়া আশরাকা হিয়া আশরাকাত হুয়া ইউশরিকু হিয়া তুশরিকু। লাস্ট ওয়ান, আখরাজা, আমরা পড়েছি খরাজা। খরাজা এটা নাসরা বাবের মতো, বুঝছো? খরাজা আমাদের বইয়ের মধ্যে যদিও নাই, কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম। খরাজা, সে বের হলো। খরাজা খরাজু খরাস্তা খরাস্তুম খরাস্তু খরাজনা। আচ্ছা, ওকে, তাহলে খরাজা সেখান থেকে আখরাজা। আখরাজা সে সে বের করেছিল। খরাজা সে বের হয়েছিল, নিজে বের হওয়া। আর আখরাজা সে বের করেছিল, বের করে দেওয়া, বহিষ্কার করে দেওয়া, বহিষ্কার করা। হ্যাঁ,
আখরাজা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওয়া এবং আখরাজা, হুয়া আখরাজা হিয়া আখরাজাত, এই শব্দটা এসেছে। ওয়া আখরাজাতিল, এখানে একটা সাকিন আর পরে আল আরদু, দুইটা সাকিন পরপর আছে, এই জন্য একটা তি অ্যাড করে পড়া হয়েছে, এই জন্য আখরাজাতি হয়েছে সূরার মধ্যে। ওয়া আখরাজাতিল আরদু, পৃথিবী বের করে দিবে, পৃথিবী স্ত্রীলিঙ্গ, এই জন্য স্ত্রীলিঙ্গ প্যাটার্ন আসবে, বুঝছো? ওয়া আখরাজাতিল আরদু, পৃথিবী বের করে দিবে, আসকালাহা, তার বোঝা। আচ্ছা, তাহলে আখরাজা, আখরাজু, আখরাজতা, আখরাজতুম, আখরাজতু, আখরাজনা, ইউখরিজু, ইউখরিজুনা, তুখরিজু, তুখরিজুনা, উখরিজু, নুখরিজু, আখরিজ, আখরিজু, লা তুখরিজ, লা তুখরিজু, মুখরিজ, মুখরাজ, ইখরাজ, হুয়া আখরাজা, হিয়া আখরাজাত, হুয়া ইউখরিজু, হিয়া তুখরিজু। আখরাজা, আখরাজু, আখরাজতা, আখরাজতুম, আখরাজতু, আখরাজনা, ইউখরিজু, ইউখরিজুনা, তুখরিজু, তুখরিজুনা, উখরিজু, নুখরিজু, আখরিজ, আখরিজু, লা তুখরিজ, লা তুখরিজু, মুখরিজ, মুখরিজ, মুখরাজ, ইখরাজ, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে। ইনশাল্লাহ আমরা এই আয়াতগুলো যখন পড়বো তখন তোমাদের কত আনন্দ লাগবে। হ্যাঁ তাই তো, এই প্যাটার্ন আমার তো সবই পড়া, হ্যাঁ বেশিরভাগ দিয়ে দেখবা তোমায় পড়া 70%, তার মানে কি 50%-এরই বেশি, তাই না? 70-80% সবই এখান থেকে পাচ্ছ। আর যেগুলো ক্রিয়া নতুন নতুন পাবে এটা এগুলোর সাথেই মিল থাকবে। এই সেই একই 2 নাম্বার থেকে আসবে, এই হয়তো সেই 4 নাম্বার থেকেই পাবা, 5 নাম্বার থেকেই পাবা, সবটার মিল মিল থাকবে। যেমন নাসরার সাথে আমরা যেমন সাজাদা, নাসারা, নাসারু, নাসারতা, নাসারতু, নাসারতু, নাসারনা, ইয়ানসুরু, ইয়ানসুরুনা, এটা যদি তোমার ঠোঁটস্থ থাকে তুমি সাজাদা দিয়ে বললে তুমি পারবা। সাজাদা, সাজাদু, সাজাদতা, সাজাতুম, সাজাতু, সাজাদনা, ইয়াসজুদু, ইয়াসজুদুনা, পারবা না? হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা এখন ভালোই পারবে ইনশাআল্লাহ। তো এরকম আর কি, একটা মুখস্থ করতে পারলে ইনশাআল্লাহ বাকিগুলো খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বোঝাটা। বেশি বেশি করে একটু সূরা পড়ো, সূরা মুখস্থ করো, এবং 100%-এর ওই বইটা থেকে, হ্যাঁ ওখান থেকে সূরাগুলো অন্তত যেগুলো মুখস্থ আছে খুঁজে খুঁজে দেখো যে কোন কোন প্যাটার্ন এসেছে, কিভাবে হয়েছে। মুদাফ, মুদাফ ইলাইহি তো পড়েছো, আল কেন যুক্ত হয়, আল যোগ করা হলে একটা পেশ উঠে যায়, এটাও বুঝো। অনেক বিষয় আছে যা বারবার কমন, একই জিনিস বারবার এসেছে। আর কিছু জিনিস আছে গ্রামেটিক্যাল একটু টার্ম যেটা হয়তো বা বুঝবে না, ওটা না হয় তুমি অ্যাভয়েড করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা বুঝো ওইটা দিয়েই বেশি বেশি করে তুমি বেশি বেশি করে পড়ে অর্থসহ কিছু সূরা মুখস্থ করো ইনশাআল্লাহ। রমাদানের আগে চেষ্টা করো যে অন্তত পক্ষে আমি একটা পারা আমি শেষ করি, বা হাফ পারা শেষ করি, বা কিছু সূরা মুখস্থ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, 1 মিনিট ওকে, আরেকবার পরে আমি শেষ করি এটা। আখরাজা, আখরাজু, আখরাজতা, আখরাজতুম, আখরাজতু, আখরাজনা, ইউখরিজু, ইউখরিজুনা, তুখরিজু, তুখরিজুনা, উখরিজু, নুখরিজু, আখরিজ, আখরিজু, লা তুখরিজ, লা তুখরিজু, মুখরিজ, মুখরাজ, ইখরাজ, হুয়া আখরাজা, হিয়া আখরাজাত, হুয়া ইউখরিজু, হিয়া তুখরিজু। আমি এই লাইফটা এখানে শেষ করছি। আবার আমি তোমাদেরকে ভিতরের একটা দোয়া পড়াবো, দোয়া কুনুত 2, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। হ্যাঁ, ওটা আরেকটা লাইভে করব, কারণ এটা ইউটিউবে দেওয়া হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।